পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি। যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে, এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়। কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে, এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়, ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া। এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন রং তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবির ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া। অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য। তিনি বলেছেন প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ।
সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয় তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা, সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা, মনস্তাত্ত্বিক যুদ্ধ। অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নই হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবে মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই আইআরজিসির ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থন পুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত হেনেছে। ক্যাম্প আল আদিরি, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস, পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস, কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে এআই সেন্টার ধ্বংস, বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরাক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান, ব্যাকফুটে আমেরিকা।
ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে। মধ্যরাতের অন্ধকার চিরে ধেয়ে গেল অগ্নিগোলক, কেঁপে উঠল মার্কিন সাম্রাজ্যের ভিত। পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাপট মুছে দিতে তেহরান এখন রণক্ষেত্রে অপ্রতিরোধ্য এক সিংহ। জর্ডানের আকাশসীমা ভেদ, মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়াশিংটনকে। জর্ডানের মুয়াফেক সালতি বিমান ঘাঁটিতে গর্জে উঠেছে ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সেনারা যেখানে বসে মধ্যপ্রাচ্যে খবরদারি করত, সেই এলিস রক আজ ধ্বংসস্তূপ। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান স্টোরেজ এরিয়া গুড়িয়ে দেওয়া হয়েছে। কমান্ড সেন্টার ধূলিসাৎ, নতুন তৈরি করা মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখন মাটির সাথে মিশে গেছে। ব্যর্থ আকাশ প্রতিরক্ষা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হামলা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের দাপট, কাঁপছে মার্কিন ঘাঁটি। লড়াই শুধু জর্ডানেই সীমাবদ্ধ নেই, ইরান একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। বাহরাইনের আল জুফাইরে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতর কেঁপে উঠেছে 10টি বিকট বিস্ফোরণে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে এটি ইতিহাসের অন্যতম বড় হামলা। মার্কিন এয়ার ডিফেন্স ইরানি ক্ষেপণাস্ত্রের গতি রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কুয়েতের আলী আল সালাম বিমান ঘাঁটিতেও আঘাত হেনাচ্ছে ইরানের ড্রোন ও মিসাইল। কুয়েত উপকূলে ইরানি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। আমেরিকা ও তার সহযোগীদের অহংকার আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কাতার থেকে কুয়েত সব জায়গায় মার্কিন সেনারা এখন বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে। বীরের রক্ত বৃথা যায় না, বাম্পুর হামলার চরম প্রতিশোধ। আমেরিকা কাপুরুষের মতো ইরানের বাম্পুর সেনা ঘাঁটিতে 13টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। সেখানে ইরানের 388তম ব্রিগেডের 7 জন বীর সেনা নিহত হয়। ইরান তার যোগ্য জবাব দিতে দেরি করেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইমাম সৈয়দ মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান ঘোষণা করেছে প্রতিশোধ নেওয়া হবে শেষ রক্তবিন্দু দিয়ে। শোককে শক্তিতে পরিণত করেছে ইরান বীরেরা। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তেহরানের রাস্তায় লাখো মানুষের গর্জন আর রণক্ষেত্রের এই পাল্টা আঘাত প্রমাণ করেছে ইরান আগের চেয়েও বহুগুণ শক্তিশালী। হরমুজ প্রণালী, মার্কিন অবরোধের মুখে ইস্পাত কঠিন প্রতিরোধ। আমেরিকা 20টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নিয়ে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তারা ভেবেছিল ইরানকে অবরুদ্ধ করবে, কিন্তু তেহরান তাদের এই ফাঁদ চূর্ণ করে দিয়েছে। জলসীমার সার্বভৌমত্ব বজায় রাখতে বুক চিতিয়ে লড়ছে ইরান। বন্দর আব্বাস ও সিরিক উপকূলে শুরু হয়েছে সরাসরি নৌযুদ্ধ। পেন্টাগন যেখানে হামলা করার চেষ্টা করছে, ইরান সেখান থেকেই দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। কোনো শক্তি ইরানকে তাদের নিজেদের জলসীমায় আটকে রাখতে পারবে না। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আত্মমর্যাদার যুদ্ধ। রণকৌশলে শ্রেষ্ঠত্ব। কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানে একযোগে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। স্বদেশী প্রযুক্তির জয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোন আমেরিকার $1 বিলিয়ন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে অকেজো প্রমাণ করেছে। জনগণের ইস্পাত কঠিন ঐক্য। দেশের নতুন নেতৃত্বের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ও সামরিক বাহিনী। সাম্রাজ্যবাদী শক্তির দাপটের দিন এবার শেষ। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে মার্কিনীদের অত্যাধুনিক মারণাস্ত্রও বীরের সাহসের কাছে নতি স্বীকার করতে বাধ্য। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ। আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে।
ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে, আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। IRGCর ঘোষণা তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধবিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা, প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে IRGC নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ, এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটির। মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। IRGCর দাবি সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ, স্থলে আকাশে যা হচ্ছে সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে। ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা।
ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথের সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানে স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখ ঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত হেনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক।
মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সে কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে একই ধরনের আরাস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ। কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা, সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল, তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সেস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সেস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে, যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট।
ইরান তার মিত্রদের বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয় বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া।